সন্ধ্যে স্ন্যাক্সে এই রকম জলখাবার হলে বেশ ভালোই হয়। রাস্তার পাশে চপের দোকানে বা স্ন্যাক্সের দোকানে এই রকম রেসিপি এখনো পাওয়া যায়। অনেক মানুষের পছন্দের খাবার। আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতন একদম পারফেক্ট পাউরুটির পকোড়া। খুব সহজ পদ্ধতিতে আর মাত্র কয়েকটা উপকরণেই। পাউরুটির পকোড়া হবে উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে হবে একদম নরম। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পাউরুটি পকোড়ার জন্য আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন ধনেপাতাটা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুবই ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজটা আমার মিহি করে কুচানো হয়ে গিয়েছে, ঠিক এই রকম করে কুচিয়ে নেবেন। এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও একই রকম ভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন টমেটোটা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। এখানে বাটা ব্যবহার করবেন না, এইভাবে একটু গ্রেট করে নেবেন, বা আপনারা এটা ছুরি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। দেখুন আদা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেট করলে খুবই স্মুথ হয় এটা। এরপর ব্যাটারের জন্য একটা বোল নিয়েছি, তাতে আমি একটা স্ট্রেনার নিয়েছি। এরপরে নিয়ে নেব 4 থেকে 5 টেবিল চামচ বেসন। বেসনটাকে আপনারা অবশ্যই চেলে নেবেন। বেসনটা চেলে নিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়। তা না হলে কিছু কিছু সময় দলা পাকানো থাকে ব্যাটারটা, তাতে করে একদমই ভালো হয় না। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হাফ চা চামচ মৌরি, আর দেব সামান্য একটু জোয়ান। জোয়ানটাকে হাতে নিয়ে এইভাবে দুটো হাতের তালুর সাহায্যে একটু ঘষে নিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দেব সামান্য একটু বেকিং পাউডার, এতে করে পকোড়াটা মুচমুচে হবে আর ফুলবে। আর দেব 1 চা চামচ চিনি, এতে করে কালারটা খুব ভালো আসে পকোড়ার। এরপর সব কটা শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে একটু আমি জল দেব, জল দিয়ে মিশিয়ে নেব, তবে একসাথে পুরো জল দেবেন না, প্রয়োজন মতন অল্প অল্প করে আপনারা জল দিয়ে নেবেন। দিয়ে খুব ভালোভাবে আমি দেখুন হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এতে করে কোনো রকম আর লাম্পস থাকবে না। দেখুন ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। সাদা তেল দিলে পকোড়াটা শাইনি হবে আর খুব সুন্দর একটা মুচমুচে হবে। এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি 10 মিনিটের জন্য সরিয়ে রাখবো। এরপরে আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হলে দিয়ে দেবেন হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজটা ভাজবার সময় একটু কন্টিনিউ নাড়াচাড়া করবেন, না হলে একটা সাইড খুবই কালো হয়ে যেতে পারে। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, মাঝখানটা একটু ফাঁকা করেছি। আমি দিয়ে দেব সামান্য একটু হিং, এতে করে ফ্লেভারটা আরো একটু বাড়িয়ে দেয়। হিং দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে টমেটোটাকে খুব ভালোভাবে নরম করে নেব। দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে, স্প্যাচুলার সাহায্যে একটু মেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে পকোড়া স্বাদটা একটু বেড়ে যায়। দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা সিদ্ধ আলু। সিদ্ধ আলু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। দেখুন আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখুন আলুর পুরটা নিয়ে আমি প্লেটের একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়েছি কয়েকটা ব্রেড বা পাউরুটি। আমি এখানে 4টে পাউরুটির পকোড়া তৈরি করব, তাই সেই অনুযায়ী আমি দুটো পাউরুটি নিয়েছি। নিয়ে আমি দুটো পাউরুটিতে উপরে খুব ভালোভাবে আলুর পুরটাকে লাগিয়ে দেব, তবে খুব বেশি মোটা করে লাগাবেন না, পরিমাণ মতো লাগাবেন।
দেখুন আমি চামচ দিয়ে লাগাচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। তবে আলুর পুরটা যেন চারিদিকে সমানভাবে লাগে সেটা একটু খেয়াল রাখবেন। দেখুন আলুর পুর লাগানো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে একটা পাউরুটি আমি উপর থেকে চেপে দেব। পাউরুটি দেওয়ার পরে হালকাভাবে একটু চেপে চেপে দেবেন। এরপরে একটা ছুরির সাহায্যে একটু কোনাকুনি ভাবে এইভাবে কেটে নেবেন, তবে একটু সাবধানে কাটবেন যাতে পাউরুটিটা ভেঙে না যায়। দেখুন কেটে নিয়েছি, একটা আমার রেডি হয়ে গিয়েছে। পুরটা একদম চারিদিকে সমান রয়েছে, কোথাও আলু বেরিয়ে যায়নি। এইভাবে আমি আরো একটা তৈরি করে নেব। আমি এখানে 4টে পাউরুটির পকোড়া তৈরি করবার মতন এখানে আলুর পুরটা রেডি করেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো রেডি করে নেবেন। আর ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন, তবে এখানে শুকনো লঙ্কার ঝালটা ব্যবহার করবেন, এতে করে খুবই ভালো একটা টেস্ট আসে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। যেহেতু চপে এই শুকনো লঙ্কা ব্যবহার হয় তাতে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন আরো একটা আমার পাউরুটির পকোড়া রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তবে এটা ডুবো তেলে ভাজা হবে, তাই একটু পরিমাণ মতো আপনারা তেলটা দিয়ে নেবেন। তেলটা হাই ফ্লেমে একটু ভালো করে গরম করে নেবেন। পকোড়া ভাজবার আগে ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নেবেন, তা নাহলে তলাতে একটু বসে যায়। এরপর পুর ভরা পাউরুটিটা নিয়েছি, পাউরুটি 3টে সাইড এইভাবে ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নেবেন। তারপরে দুটো সাইড খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন। তারপরে ব্যাটার থেকে তুলে এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা ঝরে গেলে তারপরে তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তেলে দেওয়ার পরে পাউরুটির উপরের সাইডটা একটু অল্প করে এই গরম তেল দিয়ে দেবেন, খুন্তির সাহায্যে কিংবা কোনো রকম ডাবুর সাহায্যে দিয়ে দিতে পারেন। এইভাবে গরম তেল উপরে দিলে এতে করে দুটো সাইড খুব সমানভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে পকোড়াটাকে দুটো সাইড হালকা লাল করে ভেজে নেবেন, খুব বেশি কালো করবেন না, এতে করে বাজে লাগবে। দেখুন দুটো সাইড আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। ঠিক একই রকম ভাবে আরো একটা পকোড়া আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। দেখুন ব্যাটার থেকে তুলে নিয়ে তেলে দেওয়ার পরে উপর থেকে তেলটাকে এইভাবে একটুখানি দিয়ে দিচ্ছি, এতে করে দুটো দিকটা খুব সুন্দরভাবে সমানভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আলতো হাতে এইভাবে উল্টে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে ভেজে নেবেন, তবে খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। দেখুন ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব। এটা আপনারা গরম গরম সার্ভ করবেন, এতে করে খুব সুন্দর খেতে লাগবে আর খুবই মুচমুচে হবে উপর থেকে আর ভিতর থেকে ভীষণই সফট। এটা আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। এরপর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব, এতে করে খুব ভালো লাগে খেতে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আজকে পাউরুটির পকোড়া। আমি এটা কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর সফট হয়েছে আর কতটা সুন্দর ভিতর থেকে দেখতে হয়েছে, আর উপর থেকে তো ভীষণই মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, সন্ধ্যে স্ন্যাক্সে ভীষণই ভালো লাগবে খেতে। পাড়ার চপের দোকানে কিংবা কোনো রকম স্ন্যাক্সের দোকানে এই ধরনের পকোড়া এখনো পাওয়া যায়, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন দোকানের মতন একদম পারফেক্ট রেডি হয়েছে পাউরুটির পকোড়া। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।